মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে। এই এই ভয় ভয় তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে পারা যাচ্ছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না। পেশাবের চাপ দিলে এখানে মুইতে ও আস্তায় খাওয়া দিছে। ও ও তোমাকে মিস কল দিছে তাই নিয়ে? না না, প্রেমিক কি এখানে ও একাই নিয়ে আরো প্রেমিক আছে? সাহস কি আমাকে দেখে শুনে আনছে যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায়, যাওয়া যায় না, আর তুমি টুক করে উঠে যাচ্ছ। এত বড় বুকের বাটা তোমার। মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, দুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমারে চেয়ে দেখো, আমারে চেয়ে দেখো, দুনিয়া বুলে দাবে, হায় দুনিয়া বুলে দাবে। ওয়া ওয়া ওয়া। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তা তোর কি? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাশির পাশি। দেন কত বড় বড় চোখ করে তাকাইছি। না না, আপনার চোখ দেখে কি আমি টেবিলের নিচে মাথা দেবো? ননি বাপ, ওনারা তো বসার লেগে আসে নাই, আমি বসার লোক চিনি। আমি যেই কব বসো বাবা, ওরা চলে যাবে। দেখবেন বাবা বসো, ওই 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 চলে গেল, দেখছেন না? এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, 32 বছর এই মাঠে, একবারে ভ্যালু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এরা হাসি দিয়ে উড়ো দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 9000 বছর বাঁচছে, আর 200 বছর তো বছরই রে। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবে আসে, নামাজও কোনোদিন পড়ে না, রোজা বদন কোনোদিন রাখে না, এরপরে বাদেন রাস্তা দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয়, শীষ বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি সেনে না অলি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীরা বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড়ে না, পর্দা তো করে না, শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমারে চেয়ে দেখো, আমারে চেয়ে দেখো, দুনিয়া বুলে দাবে, হায় দুনিয়া বুলে দাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হরিরা, বাংলাদেশের ভিতরে সেই
যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহর জিনিস আছে, বা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন। আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাজান ভুল। এরপরে পরে হলো পরনে হলো পাতের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। যারা যুবক আছাও, এই যুবকের একটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করো। বিয়ের তোরা জানি তাকবীর দিও না। আপনারা বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় না, আজকে আল্লাহর তাকবীর হবে বিবাহিত আর অবিবাহিত। দেখি বিবাহিত পারে না অবিবাহিত পারে। যারা বিবাহিত আসান তারা জানি তাকবীর দিয়েন না, এইবার তাকবীর দিবে হলো অবিবাহিত যুবকেরা, ঠিক আছে তো? যারা অবিবাহিত যুবক আসাও তোমরা গলাটা পরিষ্কার করো। বিবাহিত যারা চুপ থাকবেন, হ্যাঁ একটা গলাটা পরিষ্কার বলো, বলে নারে তাকবীর। এইবার বিবাহিতরা শোনেন, আমুকল বিবাহিত, ওদের সাইতে তাকবীর যদি দুর্বল হয় তাহলে কল আমরা কল পারলাম না, হার মানে গেব। আপনারা গলাটা পরিষ্কার করেন, বলে হ্যাঁ কোনো বুড়া মানুষও ই করবেন না। আমরা কিন্তু বিবাহিতের মধ্যে পড়ছি। রেডি রেডি এবার নারে বিবাহিত জয়যুক্ত হয়েছে, বিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত পারে কি? দেখছেন, দেখেন আমরা পারবো না, আমরা তো ওদের বাবা, কথা কন না কে? আর ওরা তো আমাদের পোলাপান, কেউ আমার বাতিজে, আমরা ওদের কারুর বাবা হই, কারুর চাচা হই, কথা কন, অথবা কারু বড় আব্বা হই। ওরা হলে আমাদের বাঁচতে, ওরা তো দুর্বল হবেই, কারণ ওদের জন্মাইছে আমরা, আমরাই দুর্বল হয়েছি, আমাদের সাথে তো ওরা তো আরো দুর্বল হবে। এখানকার যুবকদের দেখেন না, আপনার টাচ ফোন এরকম করে দেখতে দেখতে এখানে এইরকম করে হাতে জোরকান, ঠিক কিনে মানে কি হয়েছে? শিয়াল ধরছে, ওগুলি বাচ্চারা, কারণ ওর মা বাবা চিন্তা করছে যে আজকে ওদের তারা দিছে যে বাচ্চা আনসারে আসছে, ওর ও আজ যা ডিস্টার্ব করবে, ওরা দুজন আরামে ঘুম পাইতেছে। এখন আমি বুঝি না, মা বাবা যদি আসতো, বাবা আসলে ও পাশে রাখতো, মেয়া যদি থাকতো মা কাছিলে বসা রাখতো, ধ্যানকা দুজন আরামে ঘুম পাইতেছে। এখন তো ঠিক কবে, এখন তো বাচ্চা আনসারে আইছে। খুব কি খারাপ লাগতেছে ভাই? মার হবার তো জোর কর। অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই দিচ্ছাই বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক গাড়ি নাই, ফেসবুক গার্ড। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
সেই নবীর উম্মত আমার নবীটা আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম নাই। নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার দলের লোক। আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, এই নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ পাঠালেন, যেই সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি চবুল করি, চোর যার মুল্লুক তার পালকি যার বউ তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে এই কোরআনের মতনবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকর মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজ সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিলে, এটা নিয়ে হাই মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থাকলে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়াই দুধ বাজে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনা? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে, বান্দা নামাজ পড়ছো? এই কথা জিজ্ঞেস করবে আল্লাহ সর্বপ্রথম। নামাজি ব্যক্তি বলবে, বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বেনামাজিক চেনে? কথা বলে চেনে, চেনে, যখন চেনে। এর মানে হলো যারা কথা বললো না, বোঝা গেলে হারা নামাজ পড়ে না। আচ্ছা, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? আলেমের চেহারা দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? যখন আরো জোরে কি আল্লাহ, আল্লাহর নাম একটু ভালো করে নেন, আত্মা খুলে নেন। শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহকে যদি ডাক দেন, কিয়ামতের ময়দানে এই খাতিরই তো আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কন। না না, আমার এখন আল্লাহর নাম দিবে না, যখন মুহে প্যারালাইসিস হইবে তখন বাঁচবে না, আল্লাহ নাম তখন আল্লাহ হইতে শুনবে, তখন আল্লাহ কইতে মুইতে ভালোবে। এখন আল্লাহর নাম দিবে না, ওই সময় নেব। তাহলে আল্লাহ দুই নম্বরে বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে, বান্দা নামাজ পড়ছো? আমি বাংলাদেশের সারা বাংলাদেশ স্তর দিয়ে দেখছি, সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে। এদের চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হইতে পারে। আর চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওখানে পড়ে নাকি? এখন তো ঠিক করবে নি। যারা কথা বলবে না আমি বসবো, ওরা নামাজ পড়ে না। আপনারা কে নামাজ পড়েন না পড়েন আমি কি কোনোদিন দেখছি যে কথা বলবে না তাহলে বসবো, যে ওই লোকটাই নামাজ পড়ে না। আর যদি দেখি যে ওই লোকটা নামাজ পড়ে না, ও এমন অপমান করবো এন থেকে যাইতেই বেরবে না। দরকার হলে লুঙ্গি টান দিয়ে খুলবো, আন্ডারুল পরে বাইক পাঠাবো। তা আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছ? বান্দা কোনো কথা বলবে না। যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। কথা কয় না। যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। আচ্ছা, যে
পড়ে না তারে কি বলে? তাহলে যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। দরকার ঠিক কিনা? এখন যেই লোকটা নামাজ পড়ে না ওকেই তো বেনামাজি বলা হয়। এখন বেনামাজি ব্যক্তি ওখানে ঘোরাফেরা করছে, আমি মৌলানা সাহেবকে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, লোকটা খুশি নেবে তার, বাহ নামাজ পড়ো না, ও তোমাকে বেনামাজি বললে তুমি রাগ করো, তার ব্যাপারটা কি? হ্যাঁ, ও তোমাকে পীর সাহেব বলবো তাই না? না না, আজকের থেকে বেনামাজি পীর সাহেব কয়েন। তাহলে আল্লাহ বললো যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, আর বেনামাজি কথা বললে আপনি রাগ করবেন, তার কারণটা কি? হ্যাঁ, যে সুদ খায় তারে কি কয়? জোরকম কি কয়? তাহলে সে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই যে সভাপতি সাহেবকে আপনার এই মুরব্বীদেরকে সাথে নিয়ে যদি আপনার সুদখোরের বাড়ি যা যদি ডাক দেয়, সুদখোর ভাই বাড়িতে আছেন, লোকটা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? খালি ও বেজার হবে না, ওর বই চাটালি আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা, এদিক টাকা। এটাকে একেবারেই খারাপ নাকি? তেনা ওই দিক তাকান, ওটা আপনারে তুলিয়া সারা বাংলাদেশের মানসিক দেখাবে না, সারা বিশ্বের মানসিক দেখাবি। হয়তো ডব মানে ওই ডোনাল্ড ট্রাম্পও দেখতে পারে। এদিক তাকান, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। এখন আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ বলেন কি দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি, কথা কয় না, নাম্বার ওয়ান। এবার বেনামাজি বললে কি অসুবিধা লাগে নাকি? তখন আল্লাহ বলবে বান্দা নামাজ যখন পড়ছে আবার বেহেশতে যা। বান্দা জান্নাতের দিকে রওনা করবে, যাইতে যাইতে দেখবে যে জান্নাতের দরজার সামনে একটা তালা ঝুলতেছে, তালা পর্যন্ত নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ রাসূল বলছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারাই জান্নাতের চাবি পাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি চিন্তা করতেছে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে, এটা তো দেখছি। আমাদের দেশে কিছু লোক আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবি আর জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কলে আইসি। এইরকম লোক আছে না? সেই লোকে আল্লাহ বলবে তুমি বেহেশতে যাও, উনি জান্নাতের দরজার সামনে গিয়ে এরকম করে হাত লাগাবে। নামাজি ব্যক্তি তো বেহেশতে যাবে, তালায় হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, উনি হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাইতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজির গোষ্ঠী। আপনারা খুব ভালো, জয়পুরহাট জেলার লোক খুবই ভালো, এরা নামাজ পড়ে। আল্লাহ বলে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যাই নাই, বিধি প্রদর্শনকারী যাই নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ গিয়েছে ওইটা কর্ণপাত করি রে। আল্লাহ বলে বান্দারে এইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাঁচিরি পাঁচি। দেন কত বড় বড় চোখ করে তাকাইছি। না না, আপনার চোখ দেখে কি আমি টেবিলের নিচে মাথা দেবো? ননি বাপ। আমার ভাইয়ের, আমার মানুষ যখন মারা যাবে কবরস্থ করবে, কবরস্থ
40 গজ যখন দূরে সরে চলে আসবে বাদান, আপনার মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব, ওনারা তো বছর লেগে আসে নাই, আমি বছর লোক চিনি, আমি যেই কব বসো বাবা, ওরা চলে যাবে, দেখবেন বাবা বসো, ওই চলে গেল, দেখছেন না। এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, 32 বছর এই মাঠে, একবারে ভ্যালু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এরা হাসি দিয়ে উড়ো দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 9000 বছর বাঁচছে, আর 200 বছর তো বছরই রে। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। কি জানে বলতেছিলাম আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনে না বলে নিয়তে বাজান শুনতে হবে। রাবিয়া বস্তি একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলে মন কানে কি ফেরেশতা রাবিয়ার কবরের মধ্যে এসে বলে, মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি প্রতি উত্তর করলেন, আপনি কে? সুবহানাল্লাহ, এটা জোরে কও। ফেরেশতা কয়, আল্লাহ। জীবনে বহুত নারী পুরুষের কবরে সলজব নিছি, এইরকম তো মহিলা দেখিনি কে, এই মহিলাটা কে? আল্লাহ কয়, দেখো আমার এই বান্দিটাকে। সুবহানাল্লাহ, এটা জোরে কও। এবার ফেরেশতা বলতেছে, রাবিয়া তুমি আমাকে চেনো না? কয়, না তো, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনি কে? কয়, আমি হচ্ছে মন কানে কি ফেরেশতা। কয়, ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। তো রাবিয়া বস্তি বলতেছে, আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? ফেরেশতা বলবে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হো। জোরকম সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ তো জোরই দেখতেছি না, মনে হয় সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে। আমার ভাইয়ের, আমার রাবিয়া বললে, ফেরেশতা রে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আল্লাহর কি হয়ে। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ রে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরে সলজব নিচ্ছে, এইরকম মহিলা দেখিনে, এই মেয়েটাকে। আল্লাহ বলে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। চিল্লাকন আল্লাহু আকবার। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার বন্দেগী করছে, জিকির আজগার করছে। রাবিয়া ঈশার নামাজ পড়িয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন ইবাদত করতেছিলেন, জিকির আজগার করে, দরুদ শরীফ পড়ে, চোখে যখন ঘুম আসে, তন্দ্রা আসে, ঝুমে ঝুমে পড়ে, ইবাদতে ডিস্টার্ব হয়, আর রাবিয়া অমনি চোখ বলে, চোখে বলে, চোখে তুই ঘুম আসবি, আমার ইবাদতে ডিস্টার্ব করবি। নিজের চুলটা রশি দিয়ে বাদান বাঁধছে, আর সাথে তীরের সাথে, গড়ের আর সাথে, খুঁটির সাথে বাদান বেঁধে রাখছে। আর রাবিয়া আপনার ইবাদত করতে করতে চোখে যখন ঘুম আসে, ঝুমিয়ে পড়ে, আর রাবিয়া বলে, চোখ রে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাকান আল্লাহু আকবার। ওই রাবিয়া সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আর বন্দেগী করছে, আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আসে, নামাজও কোনোদিন পড়ে না, রোজা বদন কোনোদিন রাখে না, এরপরে বাদেন রাস্তা দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায়, লোটকে পিঠ যুবকেরে দেয়, শীষ বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে
বাঙালি চেনে না অলি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীরা বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড়ে না, পর্দা তো করে না, শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের চেয়ে এই দেখো, আমাদের চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে দাবে, হায় দুনিয়া ভুলে দাবে। ওয়া 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 এ বাংলাদেশের হরিরা, বাংলাদেশের ভিতরে সেই দুইটা যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন। আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাজান ভুল। এরপরে পরে হলো পরনে হলো পাতের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে কাপড়ে যদি হাতটা লুজ দেন, ভয় খান না, এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা হয় সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে। এই এই ভয় ভয় তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে পারা যাচ্ছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে এখানেই মুতবে। ও আস্তায় খাওয়া দিছে, ও ও তোমাকে মিস কল দিছে, তাই নিয়ে না না প্রেমিক কি এখানে ও একাই না, আরো প্রেমিক আছে। সাহস কি আমাকে দেখে শুনে আনছে যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায়, যাওয়া যায় না, আর তুমি টুক করে উঠে যাচ্ছ, এত বড় বুকের বাটা তোমার। ও তো শুরুই করি নেই কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি গুণটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? যারা হাত তুলছেন, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। এত রাত রাত গভীর হয়ে গেছে, তারপর আপনার মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমি আমার ওয়াজটাই খায়া দিছ তুমি। কথা বলা যাবে না, মার হবা একটু জোরে কর আমার ভাইয়ের আমার। তাহলে বুঝতেছিলাম কাপড় চোপড়ে ময়লা বললে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, হাতে শরীরে ময়লা বললে বাদান আপনার সাবান দিয়ে ডললে বাদান পরিষ্কার, অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, সব বাবা যায় না রে মলে, শিকার গন্ধ
যাইবে কি ভাই সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লা সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ আমার নবী কয় বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায় সিল্লাকান আল্লাহু আকবার নারে তাকবীর যারা যুবক আছাও এই যুবকের একটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করো বিয়ের তোরা জানি তাকবীর দিও না আপনারা বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় না আজকে আল্লাহর তাকবীর হবে বিবাহিত আর অবিবাহিত দেখি বিবাহিত পারে না অবিবাহিত পারে যারা বিবাহিত আসান তারা জানি তাকবীর দিয়েন না এইবার তাকবীর দিবে হলো অবিবাহিত যুবকেরা ঠিক আছে তো যারা অবিবাহিত যুবক আসাও তোমরা গলাটা পরিষ্কার করো বিবাহিত যারা চুপ থাকবেন হ্যাঁ একটা গলাটা পরিষ্কার বলো বলে এইবার বিবাহিতরা শোনেন আমুকল বিবাহিত ওদের সাইতে তাকবীর যদি দুর্বল হয় তাহলে কল আমরা কল পারলাম না হার মানে গেব আপনারা গলাটা পরিষ্কার করেন বলে হ্যাঁ কোনো বুড়া মানুষও ই করবেন না আমরা কিন্তু বিবাহিতের মধ্যে পড়ছি রেডি রেডি এবার নারে তাকবীর বিবাহিত জয়যুক্ত হয়েছে বিবাহিত জয়যুক্ত হয়েছে অবিবাহিত পারে দেখছেন দেখেন আমরা পারবো না আমরা তো ওদের বাবা কথা কন না খেয়া আর ওরা তো আমাদের পোলাপান কেউ আমার বাতিছে আমরা ওদের কারুর বাবা হই কারুর চাচা হই কথা কন অথবা কারু বড় আব্বা হই ওরা হলে আমাদের বাঁচতে ওরা তো দুর্বল হবেই কারণ ওদের শর্মাইছে আমরাই দুর্বল হয়েছি আমাদের সাথে তো ওরা তো আরো দুর্বল হবে এখনকার যুবকদের দেখেন না আপনার টাচ ফোন এরকম করে দেখতে দেখতে এখানে এইরকম করে হাতে জোরকান ঠিক কিনে মানে কি হয়েছে শিয়াল ধরছে ওগুলি বাচ্চারা কারণ ওর মা বাবা চিন্তা করছে যে আজকে ওদের তারা দিছে যে বাচ্চা আনসারে আসছে ওর ও আজ যা ডিস্টার্ব করবে ওরা দুজন আরামে ঘুম পাইতেছে এখন আমি বুঝি না মা বাবা যদি আসতো বাবা আসতে ও পাশে রাখতো মিয়া যদি থাকতো মা কাশিলে বসে রাখতো ধানকা দুজন আরামে ঘুম পাইতেছে এখন তো ঠিক কবে এখন তো বাচ্চা আনসারে আইছে খুব কি খারাপ লাগতেছে ভাই মার হবারটা জোর কর আমার মুসলমান ভাই আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার আলকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা বা যদি পাওয়া যায় নামাজ পড়ছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি দিবে শুধু নামাজ পড়লে বাদান ওই মানুষটা বাদান জান্নাতে যাইতে পারবে না আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বারে ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউসুনা নুজুলা জোরকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার আল্লাহর নবী সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ যখন আল্লাহর আরশে আযিমে যখন বাদান গেলেন যখন আল্লাহর আরশে আযিমে যখন গেলেন আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধুরে আপনি আসুন আপনার জন্য আমার আরশে আযিম বসে আছে আর আপনার জুতোর দুলির জন্য আমার আরশে আযিম বসে আছে আপনার জুতোর দুলে পাইলে আমার আরশে আযিম ধন্য হয়ে যাবে আল্লাহর নবী জুতো খুলতে চায় আল্লাহ বললেন বন্ধু জুতো খোলা লাগবে না আল্লাহর নবী এই জন্য জুতো খুলবেন মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য গেলেন আল্লাহ বলে জিবরাইল আল্লাহ বললেন বন্ধু মুসা রে জুতো খোলো জুতো খুলিয়া পাথরের উপরে পা দাও আল্লাহ নবীর ওই কথা যখন মনে হয়ে গেল নবী জুতো খুলতে চায় আল্লাহ বলে হাবিব জুতো খুলবেন না আপনার জুতোর দুলি